জ্বরের মুখে আমাদের কারোই কোনো কিছু খেতে ভালো লাগে না, কিন্তু সেই সময় যদি আপনারা তেঁতুল এবং লেবুর এই জল পিনিকটা বানিয়ে খান, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। এখন যেহেতু ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, তাই সবারই কিন্তু একটু জ্বর ঠান্ডা হচ্ছে। আমারও অনেক জ্বর ঠান্ডা, কিছুই খেতে ভালো লাগছিল না। তো ভাবলাম যে তেঁতুল আর লেবুর এই সিম্পল লেবুর জ্বর পিনিকটা বানিয়ে খাই, আশা করি একটু ভালো লাগবে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল, 4 পিস লেবু আর নর্মালি লবণ, মরিচ এবং চিনি। আপনারা যদি কেউ চান অন্যান্য কিছু অ্যাড করতে, যেমন একটু বিট লবণ, তাহলে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি ভালো করে লেবুর রসগুলো নিয়ে নিচ্ছিলাম। আসলে দেখা যায় একটু টক খেতে ইচ্ছে করলে বাসায় লেবু অথবা তেঁতুল থাকলেই কিন্তু হয়ে যায়। তো পরে এখানে আমি একে একে করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছিলাম, চিনিটা, লবণটা আর মরিচটা। আর আমি যেহেতু একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন, আপনারা চাইলে এখানে কিছুটা আম কুচিও অ্যাড করে দিয়ে দিতে পারেন। বাট আমি চাচ্ছিলাম যে আজকে একদম শুধুমাত্র এই পিনিকটা খাবো। আজকে আমি এখানে কোনো প্রকার বিট লবণটা অ্যাড করিনি, মানে আজকে আমার বিট লবণটা খেতে ইচ্ছে করছিল না। তো পরে আমি ভালো মতো এভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটু পানিও অ্যাড করে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছিল যে একটু আমি পানি জল জল করে খাবো, তাই এখানে আমি একটু পরিমাণে পানিও অ্যাড করে দিচ্ছিলাম। আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন, এই জ্বরের মুখে আপনারা যখন এই জল পিনিকটা খাবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বা আমাদের দেখা যায় একটা মুখটা তিতা তিতা ভাব হয়ে থাকে, সেটাও কিন্তু চলে যাবে। তো যাই হোক, আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর সবাইকে বলবো এখন আপনারা একটু সবাই সেফলি থাকবেন, কারণ ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, তাই কিন্তু বাসায় সবারই জ্বর ঠান্ডা হচ্ছে, আমার নিজেরও হয়েছে। তো তাই বললাম যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফেজ।